জানা নাই বে নবী কি করে বুঝাই আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় ঠিক না বাজে السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وآله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا الذين آمنوا اتقوا الله ولتنظر نفس
ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة ضوءه أحسن من الضوء الشمس في بيوت الدنيا لو كانت فيكم فما ظنكم بالذي عمل بهذا أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. या रब मेरे आंखों में समा जाए मदीना या रब मेरे आंखों में समा जाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना तलवार बकत हो के नकल मैदान आसीर दुश्मन के मुकाबिल तो लगाना रहे तकबीर दुश्मन के मुकाबिल तो लगाना रहे तकबीर। तू मर्द मुसलमान हो तू मर्द मुसलमान एक हाथ में तलवार एक हाथ में कुरान एक हाथ में तलवार एक हाथ में कुरान। अल्हम्दुलिल्लाह शून्यस्तर बैतुल्लाह बैतुल हाफिज জামে মসজিদ পরিচালনা কমিটি ও প্রতিষ্ঠা কমিটির উদ্যোগে আয়োজিত আজকের দোয়া মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব নুরুল ইসলাম নাফি সাহেব দিগর ওলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে ইসলাম বিভাষিত ধর্মপ্রাণ ভাই বন্ধুগণ অবস্থানরত সম্মানিত মা বোনেরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আজ এই মুহূর্তে দুনিয়ার সকল কাজকে অসর করে জান্নাতের আশা জাহান্নামের ভয় রেখে ঠান্ডার ভিতরে আখিরাতকে প্রাধান্য দিয়ে
মারফত করার সুবর্ণ সুযোগটুকু যিনি দান করেছেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আমার আগে মুরব্বীরা কথা বলেছেন। আমি এলাকার সন্তান, সামনে আমার ওস্তাদ আছেন, আমি সুন্দর মাদ্রাসার ছাত্র। আমার পড়াশোনার জীবন এখান থেকে শুরু। ওস্তাদ আছেন, বাসা ইমাম সাহেব আছেন, একটু স্মরণ করছি, আমাকে স্মরণ করছি। মুরব্বীরা কথা বলছেন, তো যে এলাকাতে ওয়াজ মাহফিল হয়, দিনী কথাবার্তা হয়, বয়ান সবসময় আমরা শুনি, জুমাতে আমরা বয়ান শুনি, মিম্বরে আমরা বয়ান শুনি, বিভিন্ন ওয়াজ মাহফিলে আমরাও যাই, ওয়াজ বাড়ে, দিনী কথাবার্তা আলাপ আলোচনা হয়, আমরাও বটে শুনি। শোনার পর্ব শেষ, বলার পর্ব শেষ, এরপরে পর্ব হলো আমল করার পর্ব। বক্তারা বয়ান করলো, শ্রোতারা বয়ান শুনলো, বক্তার বক্তৃতা দেওয়া শেষ, শ্রোতার বক্তৃতা শ্রবণ করা শেষ, এরপর কাজ হলো আমল করা। বয়ান বাড়ছে, শুনতে ভালো লাগে, আমল করতে রাজি নেই। আমরা হঠাৎ করে ঢাকা, সন্দ্বীপ, চট্টগ্রাম বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যাই। মাঝে মাঝে অনেকে বলে, হুজুর বয়ান করেন, ভালো লাগে আপনার বয়ান, মাঝে মাঝে নেটে দেখি, মোবাইলে দেখি, ভালো লাগে হুজুর, তবে সাবধান। বললাম কি, তেমন কোনো সমস্যা নাই হুজুর, এই শীতের মৌসুমে বয়ান বেশি হয়, তবে হুজুর আপনি বয়ান যা করবেন আমি শুনতে রাজি, ফজরের নামাজ আমি পড়ব না। বয়ান শুনতে রাজি বান্দা, নামাজ পড়তে রাজি নয়। আমার সামনে যারা আছেন একটু গভীর মনোযোগ দিয়ে বলেন তো, দোকানদার যে দোকান করে, চা বিক্রি করে, এটা কিন্তু পুকুরের পানি। আচ্ছা, হঠাৎ করে কোনো বান্দা যদি পানিটাকে গরম না করে, চা পাতা না দেয়, চিনি না দেয়, দুধ মিশ্রিত করে সামনে না দেয়, শুধু পানিটা সামনে দেয়, কেউ এটা পান করবে না, চা হবে না। ঠিক তেমনি চা বানাইতে হলে অনেক রকমের মেহনত, চেষ্টা করতে হয়, তারপরে চা হয়। তদরূপ ভাবে মাহফিল করতে অনেক কষ্ট হয়। অত্র এলাকার অনেক মুরব্বিয়ানি কেরাম, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, মসজিদের কমিটি মহোদয়, ওলামায়ে কেরাম, আমার উস্তাদ মুহতারাম সহকারে, ইমাম সাহেব হুজুর সহকারে যারা কষ্ট কাজ করেছেন, এতে আমরা তাদেরকে কি দিলাম? অন্তত পক্ষ বয়ান শুনিয়া যদি নামাজিওয়ালা হই, এতটুকু বলা যেতে পারে আমার বয়ান ব্যর্থ না, বরং আমার বয়ান সার্থক। তাহলে আমি বয়ান শুনবো কোন নিয়তে? আমি বয়ান শুনবো ওই নিয়তে, বয়ান শোনার পর আমার ভিতরে যখন পরিবর্তন আসবে। আগে আমার দাড়ি ছিল না, এখন আমি দাড়ি রাখবো। আগে আমি ঠিক মতো নামাজ পড়তাম না, এখন আমি ঠিক মতো নামাজ পড়বো। আগে আমি মেসওয়াক করব না, এখন আমি ঠিক মতো মেসওয়াক করব। আগে আমি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতাম না, এখন আমি ঠিক মতো আদায় করব। আগে আমি পর্দা করতাম না, বয়ান শোনার পর এখন আমি পর্দা করব। এই হলো ওয়াজ মাহফিলের মূল মাকসাদ ও উদ্দেশ্য, ভিন্নতা কিছু নয়। এই যে আপনি শীতের ভিতরে বসা আছেন, এই যে আমি কাটাখালি থেকে আসলাম, আমার চলে যেতে হবে আগামী দিন 2টা মাহফিল। বাড়ি এখানে, শ্বশুর বাড়ি এখানে, থাকার কোনো ব্যবস্থা নাই, সকালবেলা আবার আমাদের পরীক্ষা। অতএব ওলামায়ে কেরামের কষ্ট কালার যা কিছু বলেন না কেন, ভিন্নতা কিছু নয়, একমাত্র হলো
আপনাকে পরিবর্তন করে বাজার থেকে মসজিদমুখী বানানো। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এখন যার ভিতরে আল্লাহর ভয় থাকবে না আর নাই, তাকে হাজারো দিন বয়ান করার পর ভিতরে কোনো কাজ হবে না। আল্লাহ তাআলা বলেন, এ কোরআন এমন একটি জিনিস, অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছি, মুমিনদের জন্য শাফা হিসাবে দান করেছি আর রহমত হিসাবে দান করেছি। হে মুমিন, এই কোরআন দেখলে সওয়াব, পড়লে সওয়াব, পড়াইলে সওয়াব, পড়লে সওয়াব, দেখলে সওয়াব। এই কোরআন থেকে কথা হবে, শুরুতে বলা হলো লা রাইবা ফি। এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, ভুলের কোনো আশঙ্কাও নাই। দুনিয়ার মানুষ বই লিখতে গিয়ে শেষে কতগুলি কথা বলে। ও পাঠ্যকর ভাই, এই যে আপনি বইটা পড়বেন, যদি কোনো জায়গায় ভুল ধরা পড়ে আমাকে আবার বলবেন, সংশোধন করে নিব। আল্লাহ তাআলা বলে না না না, এ কোরআন শুরুতে আমি আল্লাহ চ্যালেঞ্জ করে দিলাম লা রাইবা ফি, ভিতরে কোনো ভুল নাই। সেই কোরআন থেকে আমরা কথা শুনবো। নবীর এত পাওয়ারফুল যে নবীর পারমিশন ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। যে নবীর থুতু কোনো লবণাক্ত পানির ভিতরে পড়লে পানিটা মিষ্টি হয়ে যায়। যে নবীর জন্য আসমান জমিন সবকিছু পাগল, ওই নবীর আদর্শ থেকে আমরা কথা শুনবো। রাজি আছেন তো? কে কে রাজি আছেন? লিল্লাহি তাকবীর। আরো জোরে বলতে হবে, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম। তো শুনবো, মনোযোগ লাগে ইনশাআল্লাহ। আপনাকে যদি সকালে কেউ প্রশ্ন করে কি শুনছেন, যদি বলেন হুজুরে বলছে আমি শুনছি, এটা তো হলো না। না, আপনি শুনবেন গভীর মনোযোগ দিয়ে। দীর্ঘ 1-1.5 ঘন্টা বয়ান হবে বা আসরের পর থেকে আলোচনা শুনছেন, আরো শুনবেন ইনশাআল্লাহ। কি বললো, আমি কি শুনলাম, এজন্য মাথায় রাখি ইনশাআল্লাহ। আমার আলোচনা থাকবে মাদ্রাসায় সন্তান পড়াইলে কি লাভ। কি বলছি বলেন, বলেন। মাদ্রাসায় সন্তান পড়াইলে, মুরব্বীরা বলেন, মাদ্রাসায় সন্তান পড়াইলে কি লাভ? দুনিয়ার অনেক লাভ আছে। একটু আখিরাতের কথা বলি, শুনে। যেহেতু আমরা মাদ্রাসা পড়ছি, আপনাদের পাশেই মাদ্রাসা, পাশে আবার আলহামদুলিল্লাহ মহিলা একটা মাদ্রাসা হয়েছে, আলহামদুলিল্লাহ পড়ে। দুনিয়াতে একজন ছেলে মাটি কাটে অথবা সে ধান কাটে। যখন ছেলেটা বিবাহ করতে যায়, তখন দাদাকে প্রস্তাব দেয়, দাদা মেয়েটা যাতে ধার্মিক হয়, পর্দাওয়ালা হয়, কোরআন পড়নওয়ালা হয়। ছেলে কিন্তু মাটি কাটে অথবা ছেলেটা কৃষি কাজ করে অথবা সে মাছ ধরে। মাকসাদ, উদ্দেশ্য হলো আমার এমন একদিন জীবন সঙ্গিনী চায় যে নাকি 5 ওয়াক্ত নামাজ পড়বে, পর্দা করবে, তেলাওয়াত করবে। এবার আপনি একটু গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন। আপনার মাকসাদ, উদ্দেশ্য ভালো, অত্যন্ত ভালো দিক, আমার জীবন সঙ্গিনী হবে 5 ওয়াক্ত নামাজওয়ালা, আমার জীবন সঙ্গিনী হবে পর্দাওয়ালা, আমার জীবন সঙ্গিনী হবে দিনদার, পরেজগার, আল্লাহওয়ালা। এই আপনার জীবনের সঙ্গী যদি আল্লাহওয়ালা আপনি পেতে হয়, আপনি বাবা হিসাবে মেয়েকে তৈয়ার করতে হবে, বা হিসাবে বোনের দায়িত্ব আপনি পালন করতে হবে। আপনার মেয়েটাকে যদি ভালো ছেলের কাছে বিবাহ দিতে হয়, আর আপনি যদি নাকি একজন ছেলে হয়ে ভালো একজন মেয়ে পেতে হন, তাহলে তাকে ভালো একটি কারখানায় ভর্তি করায় ভালো একটি পরিবেশে তাকে পৌঁছাইতে হবে।
নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ দাউহু আহসানু মিনাদ দাউইশ শামসি ফী বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফীকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের দল, যে আল্লাহর বান্দা মান ক্বারাআল কুরআনা, যে আল্লাহর বান্দা কোরআন শিখলো, ওয়া আমিলা বিমা ফীহি, এই কোরআনের ভিতরে যা কিছু আছে তার উপরে সে আমল করলো। সন্তানকে আলেম বানাইলেন, হাফেজ, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির বানাইলেন। এ সন্তান কোরআন পড়ার পর এই কোরআনের ভিতরে যা আছে তার উপরে সে আমল করলো। হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে। আল্লাহ পাকের হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, এই সন্তান আলেম হওয়ার কারণে, মুফতি মুহাদ্দিস হওয়ার কারণে, মুফাসসির হওয়ার কারণে, ওয়া আমিলা বিমা ফি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলবিসা ওয়ালিদাহু, নবীজি বলেন উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। এ সন্তান কোরআন শিখার কারণে, কোরআনের উপর আমল করার কারণে আল্লাহ পাকের হাবিব বলেন পিতা মাতার মাথার মধ্যে এমন একটি তাজ দিবেন, মুকুট দিবেন, যে তাজের আর যে মুকুটের আলো হবে দুনিয়ার সূর্যের চাইতে আরো বেশি। সুবহানাল্লাহ। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তার অমরগ্রন্থ তাফসীর কিতাব তাফসীরে কবিরের মধ্যে কোরআন নিয়ে এসেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটি ঘটনা। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন। যাওয়ার সময় দেখেন রাস্তার পাশে একটি কবর, ওই কবরের ভিতরে আযাব হচ্ছেন। আল্লাহর পয়গম্বর আবার নিজের ব্যক্তিগত কাজ শেষ করে একই পথে আবার রওনা হলো। আসার পর দেখেন যে কবরে যাওয়ার সময় দেখলেন আযাব হচ্ছেন, আসার সময় দেখেন কবরে আযাব বন্ধ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে কবরবাসী বলো, আমি যাওয়ার সময় দেখলাম তোমার কবরের ভিতরে আযাব, এখন আবার এসে দেখি তোমার কবর আযাব বন্ধ, কি কারণে একটু বলো। ওই কবরকৃত ব্যক্তি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, হে আল্লাহর পয়গম্বর, হে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুনেন, আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে কবর দেশে চলে আসলাম, আমার স্ত্রী ছিল গর্ভবতী। সন্তানটা যখন ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার পর সন্তান যখন ক্রমান্বয়ে আস্তে আস্তে বড় হতে লাগলো, বড় হওয়ার পর সন্তানকে তার মা শূন্য সরসই দিয়ে ইসলামিয়া মাদ্রাসায় ভর্তি করালো। হযরত মাওলানা মাইনুদ্দিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতির কাছে নিয়ে ভর্তি করালো। 3 বছরের সন্তান, 4 বছরের সন্তান। এই সন্তানটা যখন নাকি আল্লাহ রহমান, এই সন্তান বলে আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ রহমান রহিমের পরিচয় করে দাও। অতএব বা সন্তানের বিসমিল্লাহর বরকতে আব্বার কবরের আযাব বন্ধ হয়ে গেল। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। অতএব সন্তান মাদ্রাসায় পড়াইলে ক্ষতি নাই, বরং লাভ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। হে আমার উম্মতের দল, দুনিয়ার ভিতরে মানুষ টাকাওয়ালার পিছনে ঘুরে, বিল্ডিং দেখলে পাগল হয়ে যায়, টাকাওয়ালা দেখলে একবার অস্থির হয়ে যায়, বিল্ডিং তাজ মোজাইকের দিকে দেখলে অস্থির হয়ে যায়। আসমানের নিচে জমিনের উপর ওই ব্যক্তি দামি, তিনি হলেন কে? যিনি নিজে কোরআন শিখি অন্যকে শিখায়, তিনি হলো এই জমিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। এজন্য সন্তানকে কোরআন শিক্ষা দিবেন। শুধু শিক্ষা দিলে সন্তানের লাভ নয়, বরং আপনারও লাভ।
আপনি সন্তানটাকে ছোটবেলা কতদিন গোসল দিলেন, কাপড় পরিধান করাইলেন। আব্বাজান ভালো করে শ্রবণ করেন, শেষ বেলা বিদায় করেন, সন্তান আপনার গায়ে আপনার গোসল দেবে, জানাজা পড়বে। বিদায়কালে সন্তান বাবার জানাজার ইমামতি করবে। দুনিয়ার মানুষ বলে পিছু হোক বা না হোক, এই আব্দুল্লাহ এত কষ্ট করে সন্তানটাকে আজ আলেম বানানোর কারণে, হাফেজ বানানোর কারণে, মুফতি মুহাদ্দিস বানানোর কারণে আজ বিদায় বেলা সন্তান তার বাবার জানাজার ইমামতি করলো। শুধু তাই না বাবা, যখন সন্তান মাদ্রাসায় পড়াবেন, এ সন্তান মাঝে মাঝে ঘরের ভিতরে অনেকগুলি পরিবেশ কায়েম করে। ও দাদি আপনারও লাভ, ও আম্মা জান আপনারও লাভ, এ বাবা জান আপনারও লাভ। সন্তান যখন মাদ্রাসায় পড়াবেন, সন্তান বলে আব্বা জান আপনি একটু দাঁড়িয়ে রাখার চেষ্টা করেন, আব্বা জান আপনি একটু আস্তে আস্তে নামাজ পড়ার অভ্যাস করেন, আম্মা জান আপনি দাদার বাড়িতে যাবেন কোনো নিষেধাজ্ঞা নাই, নানার বাড়ি যাবেন কোনো নিষেধাজ্ঞা নাই, হাত পায়ে মোজা আপনি ব্যবহার করেন। দাদি আপনি এখান থেকে বিভিন্ন কারণ ডাক্তার কাছে যাবেন, নিষিদ্ধ নাই, তবে একটু পর্দা সহিত যাওয়ার চেষ্টা করবেন। আব্বা জান একটু ভালো করে খেয়াল করেন, আপনি যখন সন্তানটাকে মাদ্রাসায় পড়াবেন, এ সন্তান আপনার কখনো ক্ষতি করবে না, আপনার সাথে কখনো বেয়াদবি করবে না, অন্যায় করবে না, অত্যাচার করবে না, জুলুম করবে না, বেয়াদবি করবে না, আব্বা মাকে কখনো কষ্ট দিবে না। বরং সন্তান মাদ্রাসায় পড়ালে মৃত্যুকালে সন্তান কবরের পাশে যায়া আব্বা আম্মার জন্য জিয়ারত করে, গভীর রাতে উঠিয়া তাহাজ্জুদ নামাজ পড়িয়া আব্বার জন্য কান্নাকাটি করে, কোরআন খতম করিয়া আব্বার জন্য কান্নাকাটি করে, শেষ রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে আব্বার জন্য কান্নাকাটি করে। কি কারণ? এটার ভিন্ন কোনো কারণ নয়, একমাত্র কোরআন শিকার বরকত। আপনাকে ডাক্তার বানানোর জন্য না করব না, ইঞ্জিনিয়ার বানানোর জন্য না করব না, ওসি বানান সমস্যা নাই, ডিসি বানান সমস্যা নাই, আর্মি বানান, ডাক্তার বানান, ওসি বানান, র্যাব বানান, আর্মি বানান, এলাকার মেম্বার চেয়ারম্যান বানান, কোনো সমস্যা নাই। আপনি যে কোনো পদস্থর কর্মকর্তা লোক বানান, নিষেধাজ্ঞা নাই। তবে আম্মা জান আপনার কাছে দরখাস্ত, ও আব্বা জান আপনার কাছে দরখাস্ত, জীবনে শুরু যদি কোরআন দিতে পারেন, আপনার সন্তান এমপি হবে, কোনো সমস্যা নাই, ডাক্তার হবে, কোনো সমস্যা নাই, ওসি হবে, কোনো সমস্যা নাই, ডিসি হবে, কোনো সমস্যা নাই। বরং আপনার সন্তান যখন ওসি আর ডিসি হবে, যখন এই চেয়ারে বসবে, আল্লাহর কসম ওই কোরআনের বরকতে কলমের খোসায় জনগণের টাকা নষ্ট করবে না। ঠিক না বেঠে? এটা একমাত্র কোরআনের বরকত। এজন্য সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া যায়। কোরআন শিক্ষা দিলে শুধু সন্তানের লাভ নয়, বরং আপনারও লাভ। কেমনে লাভ হলো? এ সন্তান 3 বছরের সন্তান যদি নাকি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার বরকতে আব্বার কবর আযাব বন্ধ হয়, এই কথা যদি আমি চিন্তা করি, তাহলে যদি এই কথা যদি আমি চিন্তা করি, সন্তান মাদ্রাসা পড়াইলে আমি টাকা খরচ করে তাকে আলেম বানাইলাম, মুফতি বানাইলাম, মুহাদ্দিস বানাইলাম, মানুষ আমাকে বলে মাওলানা সাহেবের আব্বা যান, আপনার মনে কি চাই না আমার সন্তান মিম্বরে বসে কথা বলুক? আপনার মনে কি চাই না আমার সন্তান স্টেজে বসে কথা বলুক? আপনার মনে কি চাই না আমার সন্তান হাজার হাজার মানুষের সামনে তারাবির নামাজ পড়ুক? এই আব্বা জান, যদি এটা আপনার মনে তামান্না হয়, এই তাহলে আপনি সন্তানটাকে অটোমেটিক মাদ্রাসায় পড়ায়া ওই নবীর মদিনার আলোর আলোকিত করিয়া সুন্দর একটা সিস্টেমে তাকে সুন্দর রূপে মানুষ বানায়া, আদর্শ মানুষ বানাইতে হলে তাকে আদর্শ কারখানায় দিতে হবে। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান। শিখাবেন নি? কোরআন শিখাবেন নি? শিখাবেন নি? কে কে শিখাবেন? একটু আচরণ দেখে। মিথ্যা কথা কই না, আমরা বলে সবার এসে, আমরা যদি আর কেন আছেন, আমরা সবার এসে, এখানে সবাই না বলতে পারবো, এখানে আশা করি প্রত্যেকে না বলতে পারবে। আমার না আসেন তার আমার সামনে তো ছোট ছিল, এই জন্য হতেছি না, মিথ্যা কথা বলেন না। পড়াবেন তো হিসাব, পড়াইছেন তো হিসাব, পড়াবেন তো হিসাব। এখানে বসে রয়েছেন কেন? যে কোনো একজন দুজনের কথা বলবো, শুনবেন। এটাকে আপনার মনে চাই আমার সন্তানরা এখানে বসে বয়ান করুক, আমি শুনি,
মনে চাই না? কথা বলেন, মনে চাই তো? পড়াবেন ইনশাল্লাহ, পড়াবেন তো ইনশাল্লাহ, পড়াবেন তো ইনশাল্লাহ। আপনাকে কলেজ ভার্সিটিতে না করবো না, ডাক্তার আমার প্রয়োজন, আমি অসুস্থ হলে আমার ডাক্তার লাগে, ইঞ্জিনিয়ার আমার প্রয়োজন, আমি যখন ঘর ছাদ করবো ইঞ্জিনিয়ার আমার প্রয়োজন হয়, ওসিডিসি আমার প্রয়োজন হয়, র্যাব মন্ত্রী আমার প্রয়োজন হয়, এলাকার মেম্বার আমার প্রয়োজন হয়। নিষেধ করবো না, তবে আপনার কাছে আবদার হলো জীবনের শুরুতে কোরআন দেন, কোনো সমস্যা নাই, আপনারা দিলে আপনারা। আমি গত কয়েকদিন আগে বাড়িতে আসছিলাম, বাড়িতে আসার পর ফজর নামাজ শেষ করে কবরের পাশে গেলাম, নামাজ শেষ করে কবরের পাশে যাই আব্বার কবর জিয়ারত করলাম, আর ভাবলাম এটা একমাত্র বাবার অবদানের কারণে আয়োজিত হলো, নয় এটা হওয়ার কোনো কারণ ছিল না। দুনিয়াতে যারা মোল্লা দেখলে একটু খারাপ মনে করেন, টুপি দেখলে মেজাজ গরম হয়, দাড়ি দেখলে মেজাজ গরম হয়, পাগড়ি দেখলে মেজাজ গরম হয়, আমরা হুজুরের এই চেয়ারে কতবার বসি, আর মাঝে মাঝে চেয়ার ঠিক থাকে, মানুষ পল্টি যায়, ঠিক নেবে ঠিক, আর আসতে কম ঠিক নেবে ঠিক, চেয়ার জায়গা থাকে, মানুষ পরিবর্তন হয়। আমরা মেম্বরি করি না, আমরা মেম্বরে বসি, আমাদের মেম্বার ঠিক আছে, মেম্বারের মেম্বার মাঝে মাঝে চেয়ার চেঞ্জ হয়ে যায়, মেম্বার আবার কয়েকদিন পর পরিবর্তন হয়, হুজুরেরা পরিবর্তন হয় না। এটার ভিন্ন কোন কারণ নয়, একমাত্র কোরআনের বরকত। আমি এখানে বসি কথা বলি, এটা কোরআনের কারণ, আপনারা বসে আছেন কোরআনের কারণে, মাহফিল হচ্ছে কোরআনের বরকতে, মসজিদ মাদ্রাসা কোরআনের বরকতে, খাওয়া দাওয়া সব কোরআনের বরকতে। অতএব সন্তানটাকে কোরআনওয়ালা বানান, আপনার জীবনের জন্য হবে। আশা রাখছে নিজের ছেলে সন্তানকে মাদ্রাসায় পড়ায়া ভালো ছেলে, ভালো আলেম বানায়া, হাফেজ বানায়া আল্লাহ আমাদেরকে দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান করে, সিল্লা বলেন আমিন। পড়াবেন তো ইনশাআল্লাহ? নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের দল, যে উম্মত দ্বীন শিক্ষার জন্য কিছু পথ অতিক্রম করে, আপনার সন্তান বাড়ি থেকে মাদ্রাসায় রওনা হলো, এই মাদ্রাসায় রওনা হওয়ার কারণে নবীজি বলেন, সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ নবী বলেন, এই পথ অতিক্রম করার কারণে তার জান্নাতের পথ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। সন্তান মাদ্রাসায় পড়ালে সন্তানের লাভ নয়, বড় সন্তান মাদ্রাসায় পড়ালে আপনারও লাভ। কি বাবা আপনার লাভ হবে রে বাবা? দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে কবরে চলে যাইবেন, কবরে চলে যাওয়ার পর সন্তান হাজার হাজার মনের সামনে বয়ান করিয়ে বসবে, আমার আব্বা জান নাই, দোয়া করবেন। মাঝে মাঝে গভীর রাত্রে উঠিয়া কান্নাকাটি করে বলে, ও মালিক, যে বাবার টাকার অবদানে মাদ্রাসা পড়াশোনা করে আলেম হলাম, আজ বাবা কবর চলে গেল, ওই বাবার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দিল। যেই মার দুই চোখের পানি দিয়া মাদ্রাসায় পড়াশোনা করে আজ মাথায় টুপি দিলাম, মুখে দাঁড়িয়ে গায়ে পাঞ্জাবি, ওয়ারশা আজিমের মালিক, ওই মার কবরখানা জান্নাতের বাগান বানায় দিন। এরে আব্বা জান, দুনিয়াতে যত মানুষ দোয়া করে, এমপি বলেন, মন্ত্রী বলেন, আলেম বলেন, ওলামায়ে কেরাম বলেন না কেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে নিয়ে সকল কর্মকর্তার জন্য আমরা ওলামায়ে কেরাম যত দোয়া করি, পৃথিবীর অন্য কোন মানুষ তাদের জন্য দোয়া করে না। এটার ভিন্ন কোন কারণ নয়, একমাত্র কোরআনের কারণ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, হে কবরকে বিশ্বাসকারীরা, আখিরাত নামক জগৎকে বিশ্বাসকারীরা, জান্নাতকে বিশ্বাসকারীরা, জাহান্নামকে বিশ্বাসকারীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি নিজে নিজে জাহান্নাম থেকে বাঁচো, পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। আয়াতের মধ্যে দুইটি জিনিস শিক্ষণীয় হলো।
আগে তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আব্বাজান, আপনি আপনার সন্তানটাকে যদি আলেম মুফতি মুহাদ্দিস বানান, এ সন্তান দুনিয়াতে আসার আগে বাবার উপর একটা হক আছে। সন্তান বলে, বাবা আপনি যদি আমাকে আদর্শ মা দিতে পারেন, আপনি মাথায় রাখিয়েন আপনি আদর্শ সন্তান পাবেন। আর যদি আপনি নেককার স্ত্রী পান, মাথা রাখবেন নেককার সন্তান আপনার থেকে আশা করতে পারেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও দুনিয়ার মানুষ, তুমিও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নবীজি বলেন, সন্তান যখন 7 বছর বয়স হবে তাকে নামাজের জন্য আদেশ করো। যখন 10 বছর বয়স হবে, নামাজ না পড়লে তাকে বেতাঘাত করো। তো নবী বলেন 7 বছর বয়সে তখন নামাজের আদেশ করতে হবে। তাহলে 7 বছর আগে তাকে 7 বছরের আগে তাকে নামাজের ট্রেনিং দিতে হবে, নামাজের রূপরেখা তাকে দেখাইতে হবে, পরিদর্শন তাকে দেখাইতে হবে। 7 বছর হলে নামাজের আদেশ করো নবী বলেন। তাহলে আমি 7 বছর আগে সন্তানটাকে নামাজের ট্রেনিং দিতে হবে। আর এই ট্রেনিং সেন্টার একমাত্র হলো নুরানি মাদ্রাসা। এজন্য সন্তানটাকে ভালো একজন আলেম বানাবেন, আপনার ফায়দা হবে। সন্তান মাদ্রাসা যাবে, দিন ধর্ম শিখবে, আল্লাহওয়ালা হবে, আপনার জন্য দোয়া করবে। আব্বা জান দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলে গেল, আল্লাহ আপনি আব্বার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিন। ও আল্লাহ, আমার মা দুনিয়ার থেকে নাই, কবরখানা জান্নাতের বাগান বানাইয়া দিন। আর সন্তান আলেম হওয়ার কারণে আব্বা জান দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল, মানুষ এই কথা বলতে বাধ্য হয়, আব্দুল্লাহর সন্তান একজন আলেম, আমাদের মসজিদে ইমামতি করে, সুন্দর বয়ান করে, নামাজ পড়ার প্রতিদিন জুমাতে বয়ান করে, দিন ধর্মের কথা বলে, আমরা কথা বলা আমরা শুনি, আমল করি। এরে আব্বাজান, সন্তান বড় একটি নিয়ামত। এই নিয়ামতের কদর করা চাই। এই নিয়ামতের কদর হবে কখন? সন্তানকে শিক্ষিত করলে আব্বার হক আদায় হবে। না হয় আপনি মাথায় রাখতে হবে আপনার জন্য কষ্ট। দেখবেন মাঝে মাঝে অনেক টাকাওয়ালা, অনেক পয়সাওয়ালাদের আব্বা মার বৃদ্ধাশ্রমে থাকে, পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত আশা করে শুনছেন না, শুনবেন না, আর কখনো মনে শুনবেন না। কোনো ওলামায়ে কেরামের বাবা মা বৃদ্ধাশ্রমে গেছে, এটা কখনো আশা করে শুনছেন না, এখনো শুনবেন না, সামনে শোনার কোনো আশঙ্কা নাই। কেন? এটার একমাত্র কোরআন হলো ওই যে সন্তান আলেম হওয়ার কারণে পিতা মাতার হক আদায় করে, পিতা মাতার কদর বোঝে, সম্মান করে। এরে আব্বাজান, আপনি সন্তানটাকে মাদ্রাসায় পড়ায় আলেম বানালে তো আপনার কদর করবে। কামা তাদিনু তোদানু, আপনি যেমন করবেন আপনাকেও তেমন করবে। টিট ফর টেট যেমন করবেন তেমন হবে। আপনি যদি এ কথা চান আমার সন্তান আমার শেষ বয়সে কদর করা চায়, আপনি যদি এই কথা মনে চান, আপনি সন্তানটাকে সুশিক্ষায় শিক্ষিত বানান। এজন্য কোরআন বলার ধাম। এই স্বাধীন বাংলার মানুষ, কোরআন বলার এত দাম, এত দাম। এই মাথার মধ্যে টুপি থাকার কারণে কত মানুষ চেয়ার ছাড়ি দেয়, সম্মান করে, শ্রদ্ধা করে, ভালোবাসে, ওলামায়ে কেরামকে ভালোবাসে। মাঝে মাঝে দাওয়াত করে, আবার দাওয়াত না গেলে মনটা বড় খারাপ হয়। এটার ভিন্ন কোনো কারণ নয়, এটার একমাত্র কারণ হলো কোরআনের বরকত। এ কোরআন দেখলে সওয়াব, পড়লে সওয়াব। আল্লাহর এক বান্দা হঠাৎ করে মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ করার পর বিভিন্ন জায়গা থেকে আত্মীয় স্বজন বাড়িতে আসে ভিড় করলো। বাড়িতে আসার পর হঠাৎ করে বিভিন্ন মানুষ মারা গেলে, যেমন এই বাড়িটা একটু ব্যতিক্রম মনে হয়, কেমন জানি একটা গ্রান আসতেছে। হঠাৎ করে একে অপরকে বলা শুরু করলো, আমরা তো অনেক মানুষ মারা যায়, অনেকের বাড়িতে যায়, এমন গ্রান তো পাওয়া যায় না। এই ব্যক্তিটা মারা যাওয়ার পর কেমন কেমন গ্রান করে। একে অপরকে বলতে বলতে খবরটা চলে গেল স্ত্রীর কাছে। স্ত্রীর কাছে খবরটা যাওয়ার পর বলে, স্ত্রী বলো তো
তোমার স্বামী এমন কি কাজ করলো যে কাজের বিনিময়ে মৃত্যুবরণ করার পর জান্নাতে গেরান আসতেছে। স্ত্রী বলে, হে মানুষ, আমার স্বামী তেমন কোনো ভালো আমল করতো না, তবে হ্যাঁ, আমার স্বামী যখন সময় পাইত, বিশেষ করে আশারের নামাজের পরে কোরআনটা হাতে নিয়ে এই পড়ার প্রত্যেকটা দাগে দাগে লাইনে লাইনে হাত হাঁটাই, হাত দিয়া দিয়া বলতো, আল্লাহ তুমি যা বললা সত্য বললা, আমি কোরআন পড়তে পারি না। এরে আব্বা জানাস, কোরআন ওয়ালার দাম নাই, মাদ্রাসা ওয়ালাদের দাম নাই, মসজিদ ওয়ালাদের দাম নাই। আপনি বলেন তো, এই যে আপনি মারা গেলেন, মসজিদের ঘাট আপনার বাড়িতে, ইমাম সাহেব রাতে 3টা বাজে আপনার বাড়িতে বিদায় পড়াইতে হয়, জানাজার মধ্যে ইমাম সাহেব, দাফনে কাফনে ইমাম সাহেব, এত সম্মান শ্রদ্ধা কেন? এটার ভিন্ন কোনো কারণ নয়, একমাত্র কোরআনের কারণ। মেয়ে হলো, তাকে পর্দাওয়ালা বানান, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করেন। একজন গর্বিত বাবা হিসাবে বুক ফেলাইয়া বলতে পারবেন, আমার মেয়ে কোরআনের হাফেজা, আমার মেয়ে দিন ধর্মওয়ালা, পর্দা করে, আল্লাহওয়ালা হলো, কোরআন শিখে। একজন ভালো মেয়ের বাবা হিসেবে, সন্তান বাবা হিসেবে আপনি নিজেকে বুক ফুলায় কথা বলার সাহস থাকবে। আজ তো বিয়ে পাশ করলে বাবা বড় খুশি, আমার মেয়ে বিয়ে পাশ করলো। আমরা কি কোন মানুষকে কথা বললাম, বাসবাগানে মাথার উপর ছাদ উঠিছে, ওই মা গো আমার সুলক বড়া কাজলা দিদি কই, আগদুম আর বাগদুম আমরা শিখাইতে তো না করি না, বরং আমরা বলি, ও বাবা হাট্টিমা টিম টিম শিকার কোনো না করি না, তবে হাট্টিমা টিম টিমের আগে আলিফ মিম দিয়া দেন, আলিফ মিমের বরকতে হাট্টিমা টিমও ঠিক হয়ে যাবে, ঠিক না বেঠি? কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আহসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আহসান। একটি ছেলে আলেম হলে অতুল মৃত্যুকালে পাশে বসে অতুল মৃত্যুকালে সামনে বসে পড়বে রে কোরআন, জান কবজের সময় তোমার হইবে রে আহসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আহসান। একটি ছেলে আলেম হলে একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, ভেগে যাবে মর্দদ শয়তান, ভেগে যাবে মর্দদ শয়তান, থাকবে রে ঈমান, জান কবজের সময় তোমার হইবে রে আহসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আহসান। হাদিসেতে বলেন নবী, হাদিসেতে বলেন নবী, জান কবজ হবে যখনই মা বাপ বেশে আসবে শয়তান, মা বাপ বেশে আসবে শয়তান করিতে বেঈমান। এই কোরআন শয়তানকে তাড়াইয়া রাখিবে ঈমান, এই কোরআন শয়তানকে তাড়াইয়া রাখিবে ঈমান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান,
ঝান কবজের সময় তোমার হইবে রে আহসান, ঝান কবজের সময় তোমার হইবে রে আহসান। এজন্য কোরআন শিখালে সন্তানের লাভ, আব্বার লাভ। মারা গেলে আর কাউকে খোঁজ করা লাগে না। নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল গরিব। যে অন্তরে কোরআন নাই ওই অন্তরটা বিরান ঘরের মতো, খালি ঘরের মতো। আজ যখন নাকি আব্বা মারা যায়, আজ যখন নাকি দাদি মারা যায়, নানি যখন মারা যায়, অন্য বাড়ি থেকে অন্য জায়গা থেকে ভাড়া করে মানুষ আনতে হয়। এরে আব্বা জান আর কাউকে খোঁজ করা লাগবে না। আপনার সন্তানটাকে আপনি আলেম বানান, একজন হাফেজের আব্বা হন, একজন আলেমের আব্বা হন। এরে আম্মা জান, ওই আম্মা জানের কপাল কত ভালো যে আম্মার সন্তান বিদায় বেলা আমার জানাজা পড়াইতে পারে। ওই আব্বার কপাল কত ভালো যে আব্বার সন্তান বিদায় বেলা আব্বার জানাজা পড়াইতে পারে, দাফন কাফন দিতে পারে। ওই দাদার কপাল কত ভালো যে দাদার নাতি বিদায় বেলা দাদার দাফন কাফন দিতে পারে, জানাজার নামাজ পড়াইতে পারে। এরে আব্বা জান, দুনিয়াতে টাকা পয়সার চিন্তা করলে তো সন্তান আলেম বানানো যাবে না, বরং তাকে টাকা দিয়া পয়সা দিয়া সন্তানের মতন আলেম বানান না। ইমাম সাহেব হুজুর মতন একজন আলেম বানান না, মাওলানা মাইদ্দিন সাহেব হুজুর মতন একজন আলেম বানান না, মুফতি মুস্তাফা সাহেব হুজুর মতন একজন আলেম বানান না, নুরুল ইসলাম শরীফ সাহেব হুজুর মতন একজন আলেম বানান না। আপনি তো বুক বলে বলতে পারবেন আমার সন্তান একজন আলেম, আমার সন্তান একজন হাফেজ, আমার সন্তান একজন মুফতি মুহাদ্দিস, আমার সন্তান একজন ভালো কারি, আমার সন্তান একজন ভালো ইমাম সাহেব, আমার সন্তান একজন ভালো বক্তা, আমার সন্তান একজন ভালো লেকচার, আমার সন্তান একজন ভালো ওয়াইজ। এই কথা বলতে পারবেন কখন? যখন আপনি আব্বা হইয়া সন্তানের হক আদায় করবেন, আর যখন বৃদ্ধ হবেন সন্তান আপনার বাবার হকগুলি ঠিক মতো আদায় করবে। এজন্য মাগদি দেখলে মেজাজ খারাপ হয়ে লাভ নাই, দাড়ি দেখলে মেজাজ খারাপ হয়ে লাভ নাই। অনেক মানুষ দাড়ি দেখলে মেজাজ খারাপ হয়ে যায়, অনেক মানুষের টুপি দেখলে মেজাজ খারাপ হয়ে যায়। এরে আব্বা জান, দুনিয়াতে দাড়িওয়ালার টুপিওয়ালা ছাড়া চলতে পারবেন না। যত চেষ্টা আপনি করবেন দাড়িওয়ালাকে জায়গা জায়গা লাগবে, যত আপনি দুশ্মনী করবেন, মাদ্রাসা নিয়ে দুশ্মনী করবেন, কোনো কিছু করতে পারবেন না। মসজিদ কেন ঘন ঘন হয়? অনেক মানুষের টেনশন হয়। মাদ্রাসা কেন ঘন ঘন হয়? অনেক মানুষের টেনশন হয়। এত টেনশন করে কোনো লাভ নাই। এই কথা তো কেউ বলে না এত হাসপাতাল কেন হয়। হাসপাতালে যেমন নাকি দেহর চিকিৎসা করে, আর এই মাদ্রাসার মধ্যে রূহর চিকিৎসা করে। এজন্য মাদ্রাসার প্রয়োজন। মাদ্রাসা থাকলে আপনিও থাকবেন। মাদ্রাসা আছে, মসজিদ আছে, মাদ্রাসা বন্ধ হলে আলেম পাবেন না। আজান দেনওয়ালা নাই, নামাজ দেনওয়ালা নাই, ইমাম সাহেবের দাম তো নাই। যেদিন ইমাম সাহেব থাকে না সেদিন ইমাম সাহেবের দাম বেড়ে যায়। ইমাম সাহেবের দাম আমাদের কাছে নাই। যেদিন আমি দাওয়াত দিলাম ইমাম সাহেব আমার বাড়িতে যায় না, সেদিন ইমাম সাহেবের দাম আমার কাছে বুঝে আসে। ইমাম সাহেবের কদর আমার কাছে নাই। যেদিন ইমাম সাহেব আমার বাড়িতে যায় না সেদিন ইমাম সাহেবের কদর বেড়ে যায়। এরে আব্বা জান, এগুলি ভিন্ন কোনো কারণ নয়, এগুলি একমাত্র হলো কোরআনের বরকত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে গোলাম পড়ো, তুমি তোমার প্রভুর নামে শুরু করো। আমরা তো সন্তান যখন মাদ্রাসায় যাই তাকে পড়াই বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা তাকে পড়াই এ সন্তান পড়ো। আল্লাহ পাক বলেন সন্তান তুমি আল্লাহর নাম দিয়ে, আমি আল্লাহ পাকের নাম দিয়ে শুরু করো। ইকরা পড়ো বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার নাম দিয়ে তুমি শুরু করো। মাদ্রাসাওয়ালারা যখন মাদ্রাসায় সন্তান ভর্তি করায় তখন তাকে শিক্ষা দেওয়া হয় এ সন্তান পড়ো, নিজেকে নিজে শুয়ে করো, এ সন্তান পড়ো আল্লাহ এক, তিনি ছাড়া আর কেউ নাই। খানওয়ালা, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। এ সন্তান যখন 3 বছরের মাথায় এই কথাগুলি শিখতে থাকে, এ সন্তান আর নাস্তিক হওয়ার কোনো আশঙ্কা নাই। এ সন্তান যখন 5 বছরের মাথায় শিখতে পারে আমার একমাত্র আল্লাহ হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, কোন নাস্তিক আর মুরতাদ এ সন্তানকে কখনো ঈমান হারা আর করতে পারে না। এর আব্বা জান, আজ মাদ্রাসাওয়ালারা
আমাদের কাছে ভালো লাগে না। যখন জানাজা পড়তে যায়, ইমাম সাহেব একটু বলেন না, আমার আব্বা যখন নাকি দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল, একটু বলেন আমার আব্বার জন্য কান্নাকাটি করে একটু দোয়া করেন। ইমাম সাহেব, আব্বা চলে গেল 1 বছর হলো, আমার আব্বার জন্য একটু দোয়া করেন। এগুলো একমাত্র হলো কোরআন শিকার বরকতে, ভিন্ন কিছু নয়। আমরাও মাদ্রাসাওয়ালারা ইংরেজি পড়াই, অন্য জায়গায় ইংরেজি পড়াই। আমরা মাদ্রাসাওয়ালারাও বাংলা পড়াই, অন্য জায়গায়ও বাংলা পড়াই। তবে হ্যাঁ, যারা বলে মাদ্রাসা পড়াই লাভ নাই, বাংলা ইংরেজি পারে না, আসলে আমি যে মাদ্রাসায় খেদমত আছি, গত বছর যারা আমাদের মানুষ থেকে 3য় জমাত থেকে যারা বিদায় নিয়ে চলে গেল, ওরা ক্লাস 5-এ ভর্তি হলো, ক্লাস 4 আর পড়া লাগে না। আজ স্কুলের হেডমাস্টার নুরানি মাদ্রাসায় পড়ে কেন? স্কুলের হেডমাস্টার বুঝে নুরানি মাদ্রাসার ভিতর কি। আজ বিভিন্ন বড় বড় টাকাওয়ালারা, বিভিন্ন সরকারি কর্মকর্তারা মাদ্রাসার সন্তান পড়ায়। কেন পড়ায়? এই ব্যক্তি জানে নুরানি মাদ্রাসার মধ্যে পড়ার সিস্টেম খুব সুন্দর, অনেক রুলগুলি খুব সুন্দর, এজন্য ওনার সন্তানটাকে উনি বুঝে, উনি একজন স্কুলের মাস্টার হওয়ার পর ওনার সন্তানকে নুরানি পড়ায়। আমি তো সবকিছু বুঝি, এজন্য আমি আমার সন্তানটাকে নুরানি পড়াই না। এরে আব্বা জান, এত ভাবনা চিন্তা করা যাবে না। আমার সন্তান, আমি তাকে মানুষের মতো মানুষ করব, আমার মেয়েটাকে আমি মানুষের মতো মানুষ করব, আমার সন্তানটাকে আমি সন্তান মতন গড়াই তুলব। এটা আমার আব্বার নৈতিক দায়িত্ব, কর্তব্য। এরে আম্মা জান, দুনিয়ার অনেক রকমের অনেক কথা তো বলতে পারে। অনেক মানুষ বলে আমার 5 সন্তান বিদেশ থাকে, এক একজন এক এক জায়গায় থাকে, আবুধাবি, কুয়েত, কাতার। একজনও জানাজা পড়নেওয়ালা নাই। এক একজন বলে আমার ছেলে ডাক্তারি করে, ইঞ্জিনিয়ার করে, দোকান করে, পুলিশ রে, আর্মি। আরে এগুলি আমরা না করি না, আপনার জানাজা পড়নেওয়ালা তো কেউ নাই। এরে বাবা, আপনার কপাল বড় ভালো, যদি একজন সন্তান আলেম রেখে যেতে পারেন, আপনার জন্য 2 হাত তুলে 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 কান্নাকাটি করবো আর দোয়া করবো। এটার কারণ হলো, সন্তান যখন মাদ্রাসা উঠবো, দিন শিখবো, ইলমে দিন শিখবো, তখন সন্তান আল্লাহর ভয় ভীতি রাখে আপনার জন্য কান্নাকাটি করবে। মাদ্রাসা লিখতে মক্কা লিখতে মসজিদ লিখতে মুহাদ্দিস লিখতে মুফাসসির লিখতে মুহাম্মদ লিখতে মালিক লিখতে মা লিখতে এই মাদ্রাসা পড়াইবে। সম্মান মা যখন নাকি সন্তান, মা থেকে যখন সন্তান হয়, আমরাও চেষ্টা করি মাদ্রাসাওয়ালারা আপনার সন্তানকে আদর্শবান সন্তান হিসাবে গড়াই তুলে দেওয়ার জন্য। এজন্য আপনিও একটু চিন্তা করি, ভেবে চিন্তা করি একটু দেখেন, আমার সন্তানটা কি হতে যাচ্ছে, কি হইতেছে। আমি যদি তাকে একটু আমার যদি দেখি, আমি বাবা হিসাবে সন্তানের হক আদায় করি। কি সন্তানের হক আদায় করবেন? সন্তানের হক আদায় করবেন, সন্তান দুনিয়া থেকে আসার পর 7 দিন পরে তার সুন্দর একটা নাম রাখবেন, এলোমেলো নাম রাখা যাবে না। সন্তান বড় হলে তাকে আপনি কোন শিক্ষায় সুশিক্ষিত বানাবেন। আশা করি এই সন্তান কখনো আপনাকে কষ্ট দিবে না, বেয়াদব হবে না, আপনার সাথে জুলুম করবে না, অন্যায় করবে না, অবিচার করবে না, এলাকার মুরব্বিদের সাথে বেয়াদবি করবে না, সম্মানের সাথে সবার সাথে চলাফেরা করার চেষ্টা করবে। এরে আব্বা জান, দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে দেখলে আপনার চিন্তা, আপনার ভাবনা, এই দাড়িওয়ালারা টুপিওয়ালারা কি জানি কি করে কি করে না, বরং দাড়িওয়ালারা টুপিওয়ালারা দুনিয়াতে যে সম্মান আছে, আল্লাহর কসম দুনিয়াতে অন্য কেউ আর সম্মানে না। আমরা ওরা যে খানা খায়, অন্য মানুষ এই খানা খেতে পারে না। অনেক মানুষ চিন্তা করে, হুজুর আমি যে সন্তানটাকে মাদ্রাসায় পড়াবো, এই সন্তান কি খাবে? এরে আব্বা, ও আম্মা, আপনি দুনিয়া বলেন না রিজিকের মালিকে, হায়াতের মালিকে, মৌতের মালিকে। তাহলে যে আল্লাহ আমাকে আপনাকে বানাইলো, ওই আল্লাহ আমার আপনার খানার ব্যবস্থা করলো। সন্তান মাদ্রাসায় পড়ান, খাওয়া নিয়ে আপনার কোনো টেনশন করা লাগবে না। সন্তান মাদ্রাসায় পড়ান, কি খাবে না খাবে এটা আপনার টেনশন করার দরকার নাই। হঠাৎ করে 2 ব্যক্তি গেল এক বাড়িতে কাজ করার জন্য, একে আরেকজনকে বলে, ভাই বলেন তো, আমরা যে এই ব্যক্তির কাজ করার জন্য আসলাম, এই ব্যক্তি আমাদেরকে কি খাওয়াইবো? একে আরেকজনকে বলে, এই বেটা এটা কি তোর চিন্তা নাকি মালিকের চিন্তা? এটা তো আমার চিন্তা নয়, এটা হলো মালিকের চিন্তা, ঠিক কিনা? আপনি কি খাবেন আর না খাবেন এটা আপনার চিন্তা করার দরকার নাই। সন্তান হুজুর হলে কি খাবার না খাবে এটা আপনার দরকার নাই। বড়
বরং সন্তানটাকে মাদ্রাসায় পড়ান, তারপরে দেখবেন সন্তান কি খায় কিনা খায়। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখি যদি লোকে অগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে, দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই, আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয়। ঠিক না বেজে? ঠিক না বেজে? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখি যদি লোকে অগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে, দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই, আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয়। অস্ত্রের ওই গুদাম রেখে কলেজ ভার্সিটিতে অগ্রবাদী জঙ্গিবাদী খুঁজে মাদ্রাসাতে। ঠিক না বেটে? মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়, মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়, আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয়। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে অগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে, দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই, আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয়। মাদ্রাসাতে পড়ি আমি এই তো অপরাধ, তাই আমাদের এই সমাজে এই তো অপবাদ। ঠিক না বাজে? মাদ্রাসাতে পড়ি আমি এই তো অপরাধ, তাই আমাদের এই সমাজে এই তো অপবাদ। যারা মরে জঙ্গি বলে ওরা জঙ্গি ভাই, যারা মরে জঙ্গি বলে ওরা জঙ্গি ভাই, আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয়। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে অগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে, দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই, আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয়। আলেম আছে বলে টিকে আছে মোদের দেশ, নয়তো খোদা গজব দিয়ে করে দিতেন শেষ। ঠিক না বেটে? আলেম আছে বলে টিকে আছে মোদের দেশ, নয়তো খোদা গজব দিয়ে করে দিতেন শেষ। আলেমরা না নাইবে নবী কি করে বুঝাই, আলেমরা না নাইবে নবী কি করে বুঝাই, আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয়। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে অগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে, দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই, আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয়। ঠিক না বেটে? আছে না নাই? এরকম কিছু লোক আছে না, এগুলো তো কাপড় সব খাবার দিস, এত বড় পাঞ্জাবি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এত বড় পাঞ্জাবি গায়ে দিস, সব টান ভেঙেস। আচ্ছা বলেন তো, আপনি মৃত্যুবরণ করলে কি শর্ট দিব না ফুরা দিব? কথা বলেন মিয়া, জোরে বলেন না। জিকির করে লা ইলাহা লা ইলাহা হাতে করো হাতের কাজ, পায়ে করো পায়ের কাজ, জবানে শুধু বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বহু দূরে মাদিনা কেমনে যাব জানি না, দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, ফুরাও মনের ভাষণা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভালো লাগে? ভালো লাগে? ভালো লাগে? কার কার কাছে ভালো লাগে? ভালো লাগে? কার কার কাছে ভালো লাগে? লিল্লাহে তাকবীর। আপনারা যে শূন্য সরবায়তুল্লাহ মসজিদে মাহফিল হয়, এলাকার মানুষের মনে মাহফিলে কেউ নাই, একটু আওয়াজ টাওয়াজ দিলে এরা মনে টের পাবে ইমাম সাহেব হুজুর মাদ্দিন সাহেব হুজুর কত কষ্ট করে, এত কষ্ট করে এগুলো ব্যবস্থা করলেন যে কইব ওরা মনে মাহফিলে কেউ নাই, একটু আওয়াজ টাওয়াজ দেন না। লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম
লা ইলাহা ইল্লাল্লাহ। রিক্সা চলে না ড্রাইভার ছাড়া, চলেনি? আর জোরে বলেন। নৌকা চলে না মাঝি ছাড়া, চলেনি? মাঝি বাড়ির কথা কানা চলেনি। রিক্সা চলে না ড্রাইভার ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, পৃথিবী চলে না আল্লাহ ছাড়া, আল্লাহর বান্দারা চলে না জিকির ছাড়া। লা ইলাহা, আওয়াজ নাই। মাহফিলে যা আছে একে বলবো, এই যে সামনে মানুষ আছে, আরে মোহাম্মতে বলেন না বাবা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, জিন ফেরেশতা গায়রুল্লাহ, সেজদা করব না গায়রুল্লাহ, সেজদা করব এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাদ্রাসা অত্যন্ত দামি সম্পদ, এলাকার জন্য অত্যন্ত এক দামি এক সম্পদ মাদ্রাসা। এটার কদর করা চাই। মসজিদ জান্নাতের বাগান, আল্লাহ তাআলার ঘর, মাদ্রাসা নবীর ঘর। আমার আপনার পরিচয় দুইটা। কয়টা? কথা বুঝেন, কথা বুঝেন। আমার আপনার পরিচয় কয়টা? কয়টা? এক হলো আল্লাহর গোলাম, দুই নবীর উম্মত। এদিকে আবার দুইটা, এই আমি আল্লাহর গোলামের সাথে সম্পর্ক, ওই দিকে আমি নবীর উম্মত, নবীর উম্মতের সাথে মাদ্রাসার সাথে সম্পর্ক। একটা একটা ছাড়া চলে না। লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে কি মুহাম্মাদুর, একটা একটার সাথে সম্পর্ক আসেনি? আপনি সন্তান মাদ্রাসা পড়াবেন, আলেম হয়ে ইমামতি করবে, আপনি তাকে আলেম বানাইবেন, আপনার সামনে বক্তৃতা দিবে, আপনি তাকে মুহাদ্দিস বানাইবেন, আপনার ইমামতি করবে, আপনি তাকে আলেম বানাইবেন, আপনার জন্য দোয়া করবে, আপনি তাকে আলেম বানাইবেন, আপনার খেদমত করবে, আপনি তাকে মাদ্রাসায় পড়াবেন, আপনার সুখে দুঃখে আপনার খবর নেবে, আপনি তাকে আলেম বানাইবেন, আপনার সাথে বেয়াদবি করবে না, আপনি তাকে আলেম বানাইবেন, আপনার সাথে খারাপ আচরণ করবে না, আপনি তাকে আলেম বানাইবেন, সুদ ঘুষ খাবে না, আপনি তাকে আলেম বানাইবেন, বেপরদাওয়ালা চলবে না, আপনি তাকে আলেম বানাইবেন, কখনো অহংকার দাম পক্ষ দিয়ে চলবে না, আপনি তাকে আলেম বানাইবেন, আপনার সাথে হাসি মুখে কথা বলবো, দেখলে আপনাকে সালাম দিব। সুবহানাল্লাহ। আমিও কোন এক মায়ের সন্তান। ও আব্বাজান, আপনি তো চলে গেলেন, আপনার দেওয়া ওই আপনার ওসিয়তের কারণে 3 ভাইয়ের টাকার বদলতে আম্মার চোখের পানি দিয়া এই সুন্নাহর সৈয়দ ইসলামিয়া মাদ্রাসায় পড়াশোনা শুরু করলাম। আজ এই সুন্নাহর মাদ্রাসায় পড়াশোনা শুরু করিয়া এই নিজের এলাকাতে মাদ্রাসায় বয়ান করার জন্য আসলাম। এটা আমি ওই কারাগারি থেকে আসার একমাত্র কারণ হলো আপনাদের থেকে দোয়া নেওয়ার, মুরব্বির সাথে একটু দেখা সাক্ষাৎ করার, ভিন্ন কোনো কারণ নয়। এই জায়গাতে বসিয়া ওলামায়ে কেরামের সামনে বসিয়া কথা বলার ক্যাপাসিটি আমারও নাই, ওই পরিমাণ ইলমও নাই, ওই পরিমাণ আমার কাছে আমলও নাই। বরং উস্তাদের নেক নজরের কারণে, উস্তাদের ভালোবাসার কারণে, মুরব্বিদের দোয়ার কারণে এইখানে বসে কথা বলতে হয়। আমার সাথে কত বড় আলেম, আমার সাথে কত বড় এলেমওয়ালা, আমলওয়ালা, আমার উস্তাদে মুহতারাম পাশে বসে আছেন, বড় মুরব্বীরা আমার পাশে বসে আছেন।
আপনাদের সামনে বয়ান করা মানে নিজের বাহাদুরি আর নিজের অহংকারের প্রকাশ নয়। আপনাদের সামনে বয়ান করে এই কথা আমি বুঝাইতে চাই, আমি শূন্য সরস্বতী ইসলামিয়া মাদ্রাসার একজন সন্তান, আমি আপনাদের এলাকার সন্তান। ও বাবা, আপনি কি মনে চান না, আপনার কি মনে তামান্না হয় না আমি একজন সন্তানকে ভালো আলেম বানাইয়া যদি আমি কবরে যাই, আমাকে তো আর আজ এই কথাকে বলা লাগে না, হে আব্দুল কারীম তোমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, বাবার জন্য কোরআন খতম করো, বাবার কবরের পাশে একটু যাইয়া দোয়া করো, গভীর রাত্রে কান্নাকাটি করে 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 দোয়া করো, এই কথা আর কেউ বলা লাগে না। এটা আমি নিজেও করতে পারি। কেন? বাবা যাওয়ার সময় ওসিয়ত করলেন একে মাদ্রাসায় পড়াবি, আর ওই ওসিয়তের কারণে আমি আব্বার জন্য যতটুকু পারার দরকার করি। সন্তান যখন ওমান, আবু ধাবি, কুয়েত, কাতার থাকে, মোবাইলের মাধ্যমে খবর নেওয়া যায়। এ দুনিয়ার মানুষ শূন্য স্বর, এলাকার মানুষ একটু গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন। আমার আপনার মা, আমার আপনার বাবা 3.5 হাত মাটির নিচে, এ মাটির নিচের কোনো খবর আমার আপনার রাখার কোনো ব্যবস্থা মানা নাই। কেন নাই? কারণ এই মুহূর্তে আপনি যখন মারা যাবেন, আপনার ওই আদরের সন্তান আপনার বেলেট দিয়া আপনার গায়ের পোশাকটা কেটে কেটে ফেলবে। আপনার আদরের সন্তান আপনি যখন মারা যাবে, মারা যাওয়ার পর আপনার আদরের সন্তান পা পদস্থলন করে করে আপনাকে মাটি দিবে। সন্তান বাবার লাশটা কবরে নিয়া মিন্না খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিন্হা নুখরিজুকুম তারাতান উখরা বলিয়া দোয়াটা পড়িয়া বাবাকে কবর দিয়া দুনিয়ার সেখান থেকে সে বিদায় নিয়ে চলে আসবে। বিদায় বেলা সন্তান বাবার জানাজাও পড়তে পারে না, দোয়াটাও সে জানে না। এরে আব্বা জান, নবী বলেন 7 বছরের মাথায় তাকে নামাজের আদেশ করো। যদি 7 বছরের মাথায় ও সন্তানকে নামাজের আদেশ করার জন্য নবী বলেন, তাহলে তো আমি আব্বা হিসেবে তাকে 7 বছর আগে তাকে নামাজের প্র্যাকটিক্যাল দিতে হবে। আর এটা হলো একমাত্র আমার বাবার নৈতিক দায়িত্ব ও কর্তব্য হিসাবে আমাকে পালন করতে হবে। আপনার পাশে বাড়ির পাশে মাদ্রাসা হলো, আপনার মেয়েটাকে আপনি পর্দাওয়ালা বানাবেন। আমি মাঝে মাঝে বহু জায়গায় দেখি, বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করি, অনেক মানুষ মাঝে মাঝে আমাদের কাছে মোবাইল করে, হুজুর আমার জন্য ভালো একজন মেয়ে দেখবেন। আমি বলি, বলুন তো আপনার মেয়ের কোয়ালিটি কেমন হতে হবে? বলে, হুজুর যেমন হোক না কেন কোনো সমস্যা নাই, মেয়েটা ধার্মিক হলে চলবে, পর্দাওয়ালা হলে চলবে, নামাজিওয়ালা হলে চলবে। এই কথা যখন বলে ভিতরে একটা ধাক্কা আসে, এ আব্বা জান আপনি তো মেয়েটাকে ভালো পরিবেশে তৈরি করেন না। আপনার মেয়েটা যখন মহিলা মাদ্রাসায় পড়বে, হাফেজ হবে, আলেম হবে, মেয়েটা হাত পায়ে মোজা লাগাইয়া চলবে, শ্বশুরে সানগ্লাস দিয়া চলবে, সুন্দর পরিবেশে চলবে, এপ্রিজনের কোনো আশঙ্কা থাকবে না। আর যখন এলোমেলো হয়ে চলবে, মুখ খোলা হয়ে চলবে, এপ্রিজনের আশঙ্কা 100% থাকতে পারে। কেন? এটা পর্দা হওয়ার কারণে, আর ওইটা বেপর্দা হওয়ার কারণে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি শাআত। মেয়েটাকে মাদ্রাসায় পড়ান, যখন মেয়ে মাদ্রাসায় পড়বে সে যেন অজুতে কয় ফরজ, গোসলে কয় ফরজ, নামাজের বাইরের ভিতরে কয় ফরজ, ওযু ভাঙ্গের কারণ কয়টি, নামাজের ওয়াজিব কয়টি, নামাজ ভাঙ্গের কারণ কয়টি, এই মেয়েটা অটোমেটিক নিজে পড়তে পারবে, নিজে বলতে পারবে। মেয়েটাকে দিন ধর্ম শিক্ষা দিবেন না, যখন নাকি অন্যের বাড়িতে যাবে নামাজ পড়বে না, আপনার কাছে মোবাইলের মাধ্যমে বিচার দিবে, এলাকার মেম্বার চেয়ারম্যান দিয়ে বিচার করবে, বিচার করা হবে, মেয়ে নামাজিওয়ালা হবে না। কেন? একমাত্র কারণ হলো আমি বাবা হিসাবে মেয়ে যতটুকু হক আদায় করার দরকার ছিল আমি তার হক আদায় করতে পারি নাই। মেয়েটাকে আমি পর্দার কথা বললাম না, আমি আমার মেয়েটাকে নামাজের কথা বললাম না। এ মেয়ে আমার, যাও কোথায়? তোমার এই সময় খেলা সবার কথা, এখন তুমি কোথায় রইলা? এই সময় তোমার এই সময় এই কাজ করার কথা, এই অপর সময় তুমি কোথায় সময় নষ্ট করলা? যখন নাকি মেয়েটাকে এইভাবে আপনি আব্বা হিসাবে তদারকি করবেন, খেয়াল করবেন, ও এলাকার যুবক ভাই, তখন আর পর্দাবিহীন কোনো মেয়ে থাকবে
থাকবে না, সবাই পর্দাওয়ালা হবে। এই জন্য আপনি আপনার মেয়েটাকে, আপনাদের পাশে মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসাও আছে, ওই জায়গা ভর্তি করায়া মাদ্রাসাকে মেয়েটাকে একটু ভালো পরিবেশে তৈরি করার চেষ্টা করেন। এই জন্য আপনার মেয়েটা ভালো পরিবেশে যাওয়ার পর যখন নাকি ভিন্ন জায়গায় যাবে, মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওর মুরব্বীদের খেদমত করবে, আপনাকে ফোন দিয়া বলবে, ভাই আপনাকে ধন্যবাদ, আমার পুত্রবধূটা ফজর রাজান নামাজের আগে অটোমেটিক নামাজটা ঠিক মতো আদায় করে, ফজরের নামাজ কালাম পড়িয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আমার ঘরের ভিতরে বরকত আর বরকত। এটা ভিন্নতা কোনো কারণ নয়, এটার একমাত্র কারণ হলো মাদ্রাসায় কোরআনের শিক্ষার বরকত। এজন্য আব্বাজান আপনিও চেষ্টা করবেন। ও আম্মাজান, আপনার কাছে আকুল আবেদন, আপনার মেয়ে নাই, আপনার সন্তান নাই, আপনার নাতি আছে ওকে বানান, আপনার আত্মীয় স্বজন কেউ আছে ওকে বানান, আপনার কোনো আত্মীয় স্বজন কেউ নাই, অন্তত টাকা দিয়ে একজনকে মানুষ করে। একজন সন্তান মাদ্রাসায় পড়ে, তার কোরআন শরীফ নাই, মাথার মধ্যে টুপি নাই, গায়ে একটা পাঞ্জাবি নাই, ভালো একটা রেল নাই। ও টাকাওয়ালা ভাই, ও টাকাওয়ালা, তুমি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে কি জবাব দিবা? যদি আল্লাহ পাক বলেন, এরে টাকাওয়ালা, তোমার সামনে শূন্য সরসদিয়া ইসলামিয়া মাদ্রাসার একজন ছাত্র, মাথার মধ্যে টুপি নাই, তার গায়ে ভালো একটা পাঞ্জাবি নাই, ওর বাবা মা গরিব, ওর ভালো একটা রেয়াল নাই, তুমি টাকাওয়ালা যদি তাকে একটু সহযোগিতা করিতা, আর দুনিয়া বিল ওয়াসাইল লা বিল ফাজাইল, হইতে পারে এই ওসিলায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হইতে পারে এই কোরআন শরীফ দেওয়ার কারণে, মাথায় টুপি দেওয়ার কারণে, গায়ে পাঞ্জাবি দেওয়ার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করতে পারিতাম। এজন্য আপনিও চেষ্টা করবেন, মাঝে মাঝে একটু চিন্তা করবেন। ও টাকাওয়ালারা, আপনার টাকা যখন মসজিদে খরচ হবে, ও টাকাওয়ালারা, আপনার টাকা যখন মাদ্রাসায় খরচ হবে, আপনার টাকা ধন্য। আচ্ছা বলুন তো, এই যে মানুষ মারা যায়নি, মারা যায় যায়নি, কাপড়ে পকড় আছে, জোরে বলেন, কাপড়ে পকড় আছে, কেউ টাকা দেয়, ওখানে কেউ নিবে। এই জন্য টাকাওয়ালারা আপনি বড় সাবধান, আপনার সাথে অনেক টাকাওয়ালারা এই কবরে। আপনি প্রশ্ন করে দেখুন তো, শূন্য সর এলাকা টাকাওয়ালা, আজ তুমি কবরে, এই তোমার টাকা দিয়া যারা বাড়িতে বসবাস করে, বাড়িওয়ালা নাই, বাড়ি আছে, বাড়িওয়ালা চলে গেল, বাড়ি জায়গায় আছে। এই আব্বাজান, এই আপনার টাকা যখন মাদ্রাসায় খরচ হবে, এই টাকাওয়ালা বাবা, আপনার টাকা যখন মসজিদে খরচ হবে, মাদ্রাসায় যখন খরচ হবে, ওলামায়ে কেরামের পিছনে যখন খরচ হবে, আপনার টাকাওয়ালাকে ধন্যবাদ জানাই। কবরে যাওয়ার পরে এই কথা বলতে পারবেন, আল্লাহ আমি বড় টাকাওয়ালা মানুষ ছিলাম, বড় একজন, এই এলাকার মধ্যে বড় একজন ভালো টাকাওয়ালা, গরিব মানুষ ছিলাম, তবে আল্লাহ আমি টাকা অনেক কাজে খরচ করেছি, বাইতুল্লাহ, এই মাদ্রাসায়, মসজিদও আমি আল্লাহ খরচ করেছি। আচ্ছা বলেন তো, টাকা মাঝে মাঝে চুরি হয়নি? আরে বলেন না মিয়া, হারিয়ে যায়নি? বলেন না মিয়া, হারিয়ে যায়নি, চুরি হয়নি? তো চুরি হয়, হারিয়েও যায়, এই কথা যদি ভিতরে থাকে, চুরি হওয়ার দরকার নাই, হারিয়ে যাওয়ার দরকার নাই। আমি এই মাদ্রাসার জন্য টাকা দিব, এই মসজিদে কাজ চলছে, আমি এখানে শরীক হব। ধরেন এই মসজিদ করতে ধরেন 50 লক্ষ টাকা খরচ হলো, আল্লাহর যে বন্দাকে এটার ভিতরে 500 টাকা দিল, আল্লাহর সে বন্দাও তো বলতে পারবো আমি এখানে ভিতরে আমার 500 টাকা আছে। আল্লাহর যে বন্দা 50 লক্ষ টাকার ভিতরে 100 টাকা দান করলো, ওই ব্যক্তিটাও বলতে পারবো আমি 100 টাকা দিয়েছি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية وعلم ينتفع به
আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের দল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইবা, তিনটা বন্ধু রেখে যাও। এই তিনটা বন্ধু রেখে যাওয়ার পর তুমি যখন মারা যাইবা, কবরে যাইবা, এই তিনটা বন্ধু রেখে যাওয়ার পর কবরে যাওয়ার পর তোমার কবরে সওয়াব মুজবে। সুবহানাল্লাহ। কয়টা বন্ধু? আরো জোরে বলেন। এক নাম্বার বন্ধু হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। এ মানুষ, সাদাকায়ে জারিয়া করে যাইবা। সাদাকায়ে জারিয়া কাকে বলা হয়? সাদাকায়ে জারিয়া বলা হয় মসজিদ করে গেল, মাদ্রাসা করে গেল, কলের ব্যবস্থা করলো, ফুলের ব্যবস্থা করলো, মুসাফিরের জন্য খাতাকার ব্যবস্থা করলো। এখন কি হবে? আল্লাহর একজন বান্দা এই মসজিদ করে, এই মসজিদের পিছনে টাকা পয়সা দিয়ে আল্লাহর বান্দা হঠাৎ করে মৃত্যুবরণ করলো। এই বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেল। এই বান্দা বিদায় নিয়ে কবরে চলে গেল। মসজিদের ভিতরে মানুষ নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে, ইশরাক পড়ে, আওয়াবিন পড়ে। অনেক বান্দারা সিজদার মধ্যে দোয়া করে, আর দোয়া করে, ও আল্লাহ, আপনার যে বান্দা টাকা খরচ করিয়া এই মসজিদটা করলো, আজ যদি ওই বান্দা দুনিয়াতে বেঁচে থাকে তার হায়াতের মধ্যে বরকত দান করুন। যদি ওই বান্দা মারা যায় তার কবরখানাকে জান্নাতের বাগান বানা। আল্লাহর একজন বান্দা মাদ্রাসা করে চলে গেল। এই আল্লাহর বান্দা মাদ্রাসা করে চলে গেল। আল্লাহর বান্দা মাদ্রাসার মধ্যে সন্তানের ইলমের চর্চা, একজন সন্তান পড়ে চলে গেল। এই আলেম হলো, তার থেকে আবার আলেম হলো, সে আরেক জায়গায় পড়া, তার থেকে আলেম হলো, সে আরেক জায়গায় পড়া, তার থেকে আবার আলেম হলো। এইভাবে ক্রমান্বয়ে আলেম হতে থাকলো। আল্লাহর বান্দা কবরে চলে গেল। এই কবরে চলে যায়, আল্লাহর বান্দা কবরে শুয়ে আছেন। এই ইলম চর্চা হওয়ার কারণে, মুসল্লিরা মসজিদে নামাজ পড়ার কারণে, সন্তানগুলা রাত্রে বেলা উঠিয়ে কান্নাকাটি করার কারণে, গভীর রাত্রে উঠিয়ে কান্নাকাটি করে। আল্লাহর বান্দার ছোট ছোট মাসুম বাচ্চারা আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করে। এই আল্লাহর বান্দা কবরে শুয়ে আছেন, আর এখানে ইলমের চর্চা হয়, মানুষ নামাজ পড়ে। এই আল্লাহর বান্দা কবরে শুয়ে শুয়ে সওয়াব খাইতে থাকে। সুবহানাল্লাহ বলে। দুই নাম্বার, ওয়া ইলমিন ইউতাফাউ বিহি। এমন ইলম শিক্ষা করাইবা, সন্তানকে এমন ইলম শিক্ষা দিবা যে সন্তান এমন ইলমের কারণে, যে ইলমের দ্বারা মানুষের উপকার হয়। তোমার সন্তান আলেম হলো, মানুষকে দিন ধর্মের কথা বলবে। তোমার সন্তান মুফতি হলো, মানুষকে সঠিক পথ দেখাবে, নামাজের কথা বলবে, দাঁড়ির কথা বলবে, সুদের কথা বলবে, ফরদার কথা বলবে, দিন ধর্মের কথা বলবে, কোরআন সুন্নাহর কথা বলবে। তোমার সন্তান আলেম হলে মানুষের উপকার হবে। এমন সন্তান রাখবা যে সন্তানের দ্বারা মানুষের উপকার হবে। তিন নাম্বার হলো নেককার সন্তান রাখি দুনিয়াতে যাইবা। এই যে আমি শুরু থেকে যা কথা বললাম, এর মূল কথা হলো নেককার সন্তান দুনিয়াতে রেখে যাইলে কবর আপনি চলে যাইবেন। ও বাবা, ও দাদা, ও নানা, ও আম্মা জান, আপনি কবর শুইয়া শুইয়া আপনি নেক আমল পাইতে থাকবেন। আপনার সন্তান নেককার সন্তান দুনিয়াতে ভালো ভালো কাজ করবে। আপনি কবর শুইয়া শুইয়া, আপনি কবর শুইয়া শুইয়া ওই সন্তানের নেক আমল করবে। আপনি ওইখানে আমল পেতে থাকবেন, সওয়াব পেতে থাকবেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই তিনটি আমল, এই তিন বন্ধু দুনিয়াতে রেখে যাওয়ার তৌফিক দান করে। সিল্লা বলেন আমিন। চলবো না? চলবো? চলতো না? বাপ, অনেক কথা আমরা শুনলাম। যত কথা বলি, যত কথা শুনি, সব কথার মূল কথা হলো নামাজটা ঠিক মতো করবেন। কি বলেন? বলেন নাই? যত কথা বলবেন, যত ওয়াজ নসিহতের মূল কথা হলো নামাজটা ঠিক মতো পড়বেন, পর্দা করবেন, সুদ ঘুষ থেকে বিরত থাকবেন, আব্বা আমার খেদমত করবেন। বাস আমার জন্য সহজ, দুনিয়ার কাজটাই সহজ। নামাজ কয় ওয়াক্ত? জোরে বলেন। নাম বলেন। ফজর,
পড়েন, নাম পারেন কম, আরো বেশি পর্যন্ত নাম চালু হবে। ফজর, জোহর, আসর, মাগরিব। আল্লাহর এক বান্দা হঠাৎ করে এক জায়গায় গেল। তো বান্দা চিন্তা করে বারবার ঠান্ডার ভিতরে ওযু করবে কে, একসাথে কয়েক ওয়াক্ত পড়ি। আল্লাহর বান্দা নিয়ত করে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা আমি হইলাম আল্লাহ শাসা, আল্লাহু আকবার। হঠাৎ করে একজন কয় এটা কোন নিয়ত? বাংলাদেশে কত নিয়ত শিখলাম তাবলীগের মাধ্যমে, ওলামায়ে কেরামের জবান থেকে। এই নিয়ত তো শুনলাম না, কয়টা ঠান্ডার সময় নিয়ত। কেন? ঠান্ডার ভিতরে বারবার ওযু করতে কষ্ট, আসতে কষ্ট, যাইতে কষ্ট। একসাথে নিয়ত করে ফেললাম ফজর, জোহর, আসর, মাগরিব, এশা হয়ে গেল, আল্লাহু আকবার। এখন যদি আমি বলি আপনি আল্লাহকে কে কে ভয় করেন, শুধু দুই হাত না, অনেকে দুই পা উঠাবেন। কিন্তু দুঃখের বিষয় ফজরের সময় মুসল্লি মসজিদে 2-4-5 জন, আর কেউ নাই। ঠিক না? কথা বলেন। হঠাৎ এক বান্দা বলে জিহাদ 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 চাই, পুলিশ দেখলে আমরা নেই। ও কি ব্যাপার? জিহাদ 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 চাই, পুলিশ দেখলে আমরা নাই। এটা আবার কেমন জিহাদ হলো? এই জিহাদ 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 চাই, পুলিশ দেখলে আমরা নাই, কেমন কথা? না, যা বয়ান শুনলেন আর আলোচনা হলো, বলার পর্ব শেষ, শোনার পর্ব শেষ। ও আম্মা জান আপনি পর্দা করবেন, আব্বা জান আপনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বেন, আম্মা জান আপনি পর্দার ভিতরে পড়বেন, মেয়েটাকে মাদ্রাসা পড়াবেন, সন্তানটাকে মাদ্রাসা পড়াবেন, কোরআন শিক্ষা শিক্ষিত করবেন, মদিনার নবী রঙে রঙিন করবেন, জীবন ধন্য হবে। আল্লাহ পাক যা বললাম শুনলাম, এই কথাগুলি আমাদেরকে আমল করার তৌফিক দান করে, সিল্লা বলেন আমিন। বিশ্ব ইজতেমা একবার সন্নিকট, গত কয়েকদিন আগে বিশাল সমস্যা শুরু হয়েছে। ইসলাম ও মুসলমানদের বিভিন্ন সময় বিভিন্ন রূপে মানুষ রূপে অনেক শয়তান বাহির হয়। একজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সকালবেলা দোকানে গেল, আপনি যে নামাজ পড়েন ওযু ঠিক আছে? হোয়াট ইজ দিস? আমি নামাজ পড়ে এসেছি, ওযু ঠিক আছে কিনা এটা আপনি প্রশ্ন করেন, আপনি পড়ছেন কিনা? না। কথা কি বুঝতেছেন? কথা কি বুঝতেছেন? এই ব্যক্তি নামাজ শেষ করে দোকানে গেল, প্রশ্ন করে আপনাকে ওযু ঠিক আছে? আপনি কি নামাজ পড়ছেন? না। তো যে ওযু করে না, নামাজও পড়ে নাই, যে ব্যক্তি নামাজ পড়ে দোকানে গেল, প্রশ্ন করে আপনি কি ওযু ঠিক আছে? দাওয়াতুত তাবলীগী নেসবত দুনিয়ার মধ্যে আমি আসার আগে পথে পথে ফিকির করছি দাওয়াতুত তাবলীগ নিয়ে কথা বলবো। ওস্তাদে মুহতারাম জনাব হযরত মাওলানা ইমামউদ্দিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, আমার ওস্তাদে মুহতারাম হযরত মাওলানা মাইনুদ্দিন সাহেব মাদাল্লাহু জিলালুহু হুজুর বললেন নতুন মাদ্রাসা আছে, সেই সুবাদে আমরা সেই দিকে কথা একটু বললাম। ভাবছিলাম দাওয়াতুত তাবলীগ নিয়ে কথা বলবো। দাওয়াতুত তাবলীগ পৃথিবীর বুকে নির্ভেজাল, গ্রহণযোগ্য, দামি, বেনামাজিকে নামাজি বানানো, বেফর্দাকে ফর্দা বানানো, দাড়িবিহীন লোককে দাড়ি বানানো, আল্লাহ বলা মানুষকে আল্লাহ বলা বানানো, সুন্দর একটি কারখানার মেডিসিন একমাত্র তাবলীগ জামাত। আপনি স্বীকার করলেও ঠিক, স্বীকার না করলেও ঠিক। ওলামায়ে কেরাম আজ মসজিদ বাড়তে আছে, মাদ্রাসা বাড়তে আছে, মুক্তব বাড়তে আছে, হাফেজ বাড়তে আছে, হাফেজা বাড়তে আছে, আলেম বাড়তে আছে, আলেমা বাড়তে আছে, একমাত্র তাবলীগের অবদানে। আজ এই তাবলীগ নিয়ে তারা টঙ্গীর ময়দানে জঙ্গি বেশে রাতের ৬০টা ঘুমন্ত মানুষকে যারা আঘাত করল, এরা ইন্ডিয়া দালাল, মুসলমানের শত্রু। এরা কখনো কোনোদিন কোনো মুসলমানের বন্ধু হতে পারে না। এরা ইসলামের জঘন্য দুশমন, এরা ইন্ডিয়া দালাল, এরা পেশিবাড়ি মানুষ। এদের সাথে কখনো কোনো মুসলমান আপোষ করতে পারে? জবাব দেন তো। কোনো মানুষ এই পৃথিবীর কোনো ডাকাত কোনো মানুষকে ঘুমের ঘরে আঘাত করে না। কোনো ডাকাত কোনো মানুষকে ঘুমের ঘরে আঘাত করে না। বৃদ্ধ মানুষ তাবলীগের কারণে দিনের নেজমতে এই টঙ্গীর ময়দানে নিজের বাড়িঘর ছেড়ে দিয়ে
ইজতেমার ময়দানে দিনকে ইজতেমাকে ঠিক করার জন্য বারবার দায়িত্ব ছিলেন এই মুরব্বীগুলোকে রাতের 4টা বাজে অস্ত্র নিয়ে বিভিন্ন রকমের আঘাত করে করে আমার কয়েকজন ভাইকে শহীদ করেছেন, অনেকগুলি মুরব্বীদেরকে ভাইকে হাসপাতালে কাতরাচ্ছেন। এরা এমন কিছু ইতিহাস রচনা করলেন। এই যে দুই হওয়ার থেকে শুরু হইল বই তবলিগ ছিল কয়বার, বিশেষ কয়বার ছিল? যখন 2 শুরু হলো তখন বেজাল, বলেন তখন বেজাল। আমরা মুসলমান হিসেবে এই শূন্যস্তর বাইতুল হাফিজিয়া মাদ্রাসা কমিটিও আপনাদের সকলের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি এই বিশ্ব ইজতেমা একবার হচ্ছে, আবারও কয়বার হোক, জোরে বলেন, আবারও কয়বার হোক। এজন্য এই জাতীয় ডাকাত যারা মুসলমানের দেশে বসবাস করে ইন্ডিয়া দালালি যারা করে, এদেরকে বাংলাদেশে আর জায়গা দেওয়া দরকার। এরা মুসলমানের বন্ধু না শত্রু? দুশ্মন না বন্ধু? দুশ্মনের সাথে কখনো আপোষ করা যায় না, এদের সাথে কখনো বন্ধুত্ব করা যায় না। বলেন তো, হাড্ডি কি হাড্ডি না গোস্ত? বলেন, জোরে বলেন। হাড্ডি যেমন হাড্ডি থাকে, হাড্ডি থাকবে, ইন্ডিয়া থাকবে, কখনো বন্ধু হবে না। মুসলমানের বন্ধু ইন্ডিয়া কখনো হতে পারে না। এরা প্রত্যেকবার মুসলমানের রক্ত নিয়ে বারবার খেলা খেলছে, একমাত্র কারণ হলো মুসলমানের ভিতরে বারবার হাঙ্গামা করে জগদাবাজার সৃষ্টি করে, মুসলমানের ভিতরে পাঠ সৃষ্টি করার জন্য হাজারো চেষ্টা করবে। ইনশাআল্লাহ ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে, মুরব্বীদের তত্ত্বাবধানে, ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে, ইমাম সাহেবদের তত্ত্বাবধানে, মালিক সাহেবের তত্ত্বাবধানে, মুস্তাফা সাহেবের তত্ত্বাবধানে, নুসরাত সাহেবের তত্ত্বাবধানে ইনশাআল্লাহ কখনো কোনোদিন একাতি কোথাও চলতে দেওয়া হবে না। ঠিক আছে? এতাতিরা মসজিদে আসবে মুসল্লি হিসাবে, এতাতি মসজিদে আসবে, তাসবিহ পড়বে মুসল্লি হিসাবে। এই এতাতিদেরকে কোথাও কখনো কোনো জায়গা দেওয়া যাবে? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হুজুর অনেক কথা বলছেন, সবার নাম বলা সম্ভব না, অনেকের নাম হয়তো স্মরণ নেই। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার আব্বাজান 2005 সালে মারা গেছে। আমি যখন এই মাদ্রাসায় ভর্তি হয়েছি, আব্বা মারা যাওয়ার পরে এখানে ভর্তি হয়েছি। এখানে ভর্তি হওয়ার পিছনে আমার আব্বার অবদান ছিল, বলছি ওনারা পড়াইছি মাদ্রাসায়। খাস করে দোয়া করবেন আমাদের হাতিয়ার সকলে পরিচিত মুখ, আমাদের সকলের শ্রদ্ধাভাজন মুরব্বী আলহাজ হযরত মাওলানা মুফতি মুস্তাফা আল কাসেম সাহেব অসুস্থ, খাস করে দোয়া করবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت وأعوذ بك من شر ما صنعت وأبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم أجرني من النار. اللهم
اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبنا حسابا يسيرا اللهم وفقنا زيارة الحرمين اللهم وفقنا زيارة الحرمين رب هب لي من الصالحين رب هب لي من الصالحين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما तेरे बंदा मेरे सावा बहुत है मेरे मौला तेरे सरवर मेरे मौला तेरे सरवर حور جنة جتن نعمت آئے تو سب سے بہتر نعمت بیدار تو جنت و دوزخ سے یا رب کیا کروں آرزو گئی میں تجھے دیکھا کروں او دیا مالی آئے اللہ شرنا ودر آئے اللہ دن کو رم سمے ہمرا دنی بدرت سمان کرسی ওলামায়ে কেরামের জবান থেকে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করেছি ও আল্লাহ মেহেরবানি করে বলার পর বসে শোনার পর বসে ভুলভ্রান্তিগুলো ক্ষমা করে দিয়ে সঠিক কথাগুলি করে আমাকে আমল করার তৌফিক দান করে আল্লাহ কত মা এখনো জেগে জেগে দিনে কথা বলতে শ্রবণ করে কত বৃদ্ধ বাবা কোমরের ব্যথা চলতে পারে না উঠতে পারে না কত যুবক ভাই এখন ঘুমের সময় ঘুম না যায় তিনি কথা বলতে শ্রবণ করেছে আল্লাহ মাহফিল তো শেষ হয়ে গেল আমার কাছে দেওয়ার মতো কিছু দেওয়ার মতো কিছু না আমরা গুনাহগার বান্দারা হাত উত্তোলন করেছি মেহেরবানি করে আমাদের হাতখানা খালি হাতে বিদায় দিয়েন না আয় আল্লাহ বাইতুল্লাহ বাইতুল হাফিজ কমিটি এবং আল্লাহ যারা মাহফিল ইন্তজাম করেছেন আয় আল্লাহ মাহফিলের সকল কমিটি ইন্তজাম মহোদয় সবাইকে আপনি কবুল মঞ্জুর করে নেন এই মাহফিল করতে গিয়ে যারা যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন অল্প করেছেন বেশি করেছেন প্রবাসী বাইরে করেছেন অনেক মা করেছেন অনেক যুবক বাইরে করেছেন অনেক বৃদ্ধ বাবারা করেছেন অনেকে দোয়া চাইছেন আল্লাহ আপনি তো অন্তর্জামী কার দিলে কি ব্যথা বাঁধা মালিক আমি জানি না ও মালিক মেহেরবানি সকলের দিলে নেক আশা পুরা করিয়া দিবে এখানে আমার উস্তাদ মুহতারাম বসা আছে আল্লাহ হুজুরের মা নাই বাবা নাই ইমাম সাহেব বসে আইলেমে বড় আমলে বড় আমার উস্তাদ সমাধি ওনারা বাজার নাই বাজার নাই ওনাদের ওদের আমরা যেখানে বসে কথা আইলেমে নাই আমলে নাই যোগ্যতা বলতে কিছু নেই মুরব্বীদের আদেশ পরবর্তী এখানে বসে কথা বলেছি মেহরবানি করে মুরব্বীরা যারা কবর চলে গেল মা বাবার কবর খেলো ঠান্ডার ভিতরে কত কিছু গাড়ি দিয়ে রইলাম ও যুবক ভাই এরপরে তো ঠান্ডা লাগে মায়ের কথা কি মনে পড়ে না বাবার কথা কি মনে পড়ে না যে মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করিয়া এত কষ্ট করে ছোট থেকে বড় করল যে বাবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কষ্ট করে আমার জন্য মেহনত কষ্ট করেছে ওই জনম দুঃখী মা ওই বাবা যাদের কবর চলে গেল আল্লাহ বাবার কবর খানে জান্নাতের বাগান বানিয়ে দেয় আল্লাহ নতুন করে হুজুর মাদ্রাসা শুরু করেছেন মুরব্বীরা জায়গা দিয়েছেন
আয় আল্লাহ মেহেরবানি করে মাদ্রাসা বানাবে আপনি কবুল মঞ্জুর করিয়েন না। আয় আল্লাহ মসজিদ বানাবে আপনি কবুল মঞ্জুর করি না। এই এলাকার মা বোনদেরকে নামাজি ওয়ালা বানিয়ে দেন, এলাকার যুবক ভাইদেরকে মসজিদমুখী বানিয়ে দেন, বৃদ্ধ বাবাজিদেরকে মসজিদমুখী বানিয়ে দেন। ইমাম সাহেবের পরিবার পরিজনের ভিতরে খায়রের বরকত দান করিয়ে, এলেম আমলের তরাক্কি দান করিয়ে, যাদের অবদানে আমরা এখানে বসিত নেওয়ার সুযোগ হইলে আল্লাহ কমিটি মহোদয় যারা ইন্তজাম করেছেন ইন্তজাম কমিটি, আয় আল্লাহ সবাইকে আপনি কামিয়াবি দান করিয়েন, দুনিয়া ও আখিরাতের মধ্যে বরকত দান করিয়েন। আয় আল্লাহ অনেক প্রবাসী ভাইয়েরা দান সাধ্য করেন, আয় আল্লাহ প্রবাসী ভাইদের কামারের মধ্যে বরকত দান করিয়েন। মাটির নিচে একদিন না একদিন আমাকে আপনাকে যেতে হবে, ওই মাটির নিচের সামানাগুলি তৈরি করে যাওয়ার তৌফিক দান করিয়েন। মসজিদের সাইবায়া আমার বাড়ির দরজায় উপস্থিত হওয়ার আগে ঈমান আমলকে মজবুত করে যাওয়ার তৌফিক দান করিয়েন। আর সন্তান যতবার বলে আব্বু, প্রত্যেকটা জবাবে বলা হয়েছি, আবার যখন বলা হয় আব্বু সাথে সাথে বলা হয়েছি। এমন একদিন আসবে বাবা, ও যুবক ভাই, সন্তান বারবার ডাকবে, জবাব দেওয়ার সুযোগ থাকবে। ওই দিন আসার আগে আমাদের আপনাকে আখিরাতের সামনাগুলি তৈরি করে যাওয়ার তৌফিক দান করেন। সন্তান আম্মাকে বলে মা, বলো বাবা কি আমার সাথে রাগ করেছে, কথা কেন বলে? সন্তান দাদিকে বলে দাদি, নাতি দাদিকে বলে দাদি বলো তো তোমার ছেলে কেন আমার সাথে কথা বলে? দাদি বলে নাতি, আমার ছেলে আর কখনো কোনোদিন তোর সাথে কথা বলে। ওই অন্ধকার কবর সবাইকে ইচ্ছা অনিচ্ছায় যেতে হবে। আল্লাহ মেহেরবানি করে ঈমান আমলকে মজবুত করে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ ওলামায়ে কেরাম আছেন, ওস্তাদ মুহতারামরা আছেন, আল্লাহ মুরব্বিদের হাতের উসিলায় আমাদের দোয়াখানা কবুল করেন, মাঝি ভাইদের হাতের উসিলায় দোয়াখানা কবুল করে। আয় আল্লাহ ওলামায়ে কেরামের হাতের উসিলায় দোয়াখানা কবুল করে, যুবকদের হাতের উসিলায় দোয়াখানা কবুল করে, বৃদ্ধ বাবাজিদের হাতের উসিলায় দোয়াখানা কবুল করে, দোকানদার ভাইদের হাতের উসিলায় দোয়াখানা কবুল করেন। এই এলাকার মা বোনদেরকে দিনদার পরেশদার মুত্তাকিন আল্লাহ ওয়ালা বানায়া দিয়েন। এলাকার মা বোনেরা ওলামায়ে কেরামকে শ্রদ্ধা সম্মান করেন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পরিবার পরিজনের ভিতরে শান্তি বর্ষিত করেন। আয় আল্লাহ সকল দোকানদার ভাইকে 5 ওয়াক্ত নামাজি ওয়ালা বানায়া দেন। এই যে ওলামায়ে কেরাম এত কষ্ট করে মাহফিলের ব্যবস্থা করেছে, এই মাহফিলের ইন্তজামিয়া কমিটি, ইমাম সাহেব হুজুর কত কষ্ট করেছে, ওলামায়ে কেরাম কত কষ্ট করেছে, কমিটি মহোদয় কত কষ্ট করেছে, আয় আল্লাহ উপদেষ্টারা কত কষ্ট করেছেন। ইন্তজামকারী সবাইকে ধন্যবাদ জানাই, দুনিয়া ও আখিরাতের ভিতরে কামিয়াবি দান করেন। আয় আল্লাহ হাতিয়ার পরিচিত সকলের শ্রদ্ধাভাজন মুরব্বী আল্লাহ হযরত মাওলানা মুফতি মুস্তাফা সাহেব হুজুর অসুস্থ, আয় আল্লাহ হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন। আয় আল্লাহ অনেক অসুস্থ, দোয়া চাইছেন, মেহেরবানি করে সবার নাম তো বলা সম্ভব নয়, যে যেভাবে দোয়া চাইছেন আল্লাহ সবার দোয়াখানে আপনি কবুল করেন। অনেকের মা নাই বাবা নাই, মা বাবার কবরখানা জান্নাতের ময়দান বানায় দেন। ও যুবক ভাই, এইখান থেকে কবির রাত বাড়িতে যাওয়ার পর অনেকের মার দুনিয়াতে বেঁচে না, ঘরের সামনে দরজা টোক দিলে টোক দেওয়ার আগে মা দরজা খুলে দেয়, এখন আর ডাক দিতেও দিতেও দরজা খোলা হয় না। ওই কলেজের টুকরা দিব যাদের মা দুনিয়াতে বেঁচে নাই, মা বাবার কবরখানা জান্নাতের ময়দান। আমাদের চোখে তো পানি নাই, কান্না বলা চক্ষু আপনি দান করি। আয় আল্লাহ গুণামুক্ত জীবন দান করি, শিরক মুক্ত জীবন দান করিয়েন, বেদাত মুক্ত আমল দান করিয়েন।
এই মসজিদের সুলগ্ন থেকে যে যেভাবে শ্রমদান দিয়ে আসছেন আল্লাহ, দাতা গ্রহিতা সবাইকে আপনি আল্লাহ যারা দুনিয়াতে বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দান করুন। ইমাম সাহেব রব্বানান কান্নাকারি করতেন, আমাদের মুরব্বী ছিলেন, খুব আল্লাহওয়ালা মানুষ ছিলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। কবরখানা জান্নাতুল ফেরদাউসের সুমাকাম দান করিয়ে আমার উস্তাদের মত আমার আব্বা আম্মার কবরখানা জান্নাতুল ফেরদাউসের সুমাকাম দান করিয়ে আল্লাহ মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার সবাইকে আপনি কবুল মঞ্জুর করিয়েন। সুন্নাত সৌদি ইসলামিয়া মাদ্রাসাকে আপনি দিনের মার্কা হিসেবে আপনি কবুল করিয়েন। নতুন করে মহিলা মাদ্রাসা হিসেবে আপনি মাদ্রাসাখানা কবুল করেন, যুবকদেরকে আপনি কবুল করেন। ও আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বরকত দান করেন, নেক আমল বেশি বেশি করার তৌফিক দান করেন। এই মাহফিলখানাকে আপনি দায়মে কায়েম রাখিয়েন। যাদের মেহনতের সঙ্গে মাহফিল হচ্ছে ওদের হায়াতের মধ্যে বরকত দান করিয়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি তুফাইল দোয়াখানা কবুল করিয়েন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।